আমাদের জমি সব ডুবে গেছে জলে, তার জন্য আমরা এখানে এসেছি। এখানে আমরা এই যে বাঁধটা, এখানে যে বাঁধটা মনটা বাঁধিয়ে দিয়েছে, এতটা হাইট তুলে দিয়েছে, জলটা বেরোচ্ছে না, তার জন্য আমরা এখানে এসেছি। ঐতিহাসিক লালবাঁধের জলে ডুবে হেক্টরের পর হেক্টর কৃষি জমি। বাঁধের গার্ডওয়াল ভেঙে জল বের করতে গেলে পুলিশের বাধা। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ চাষিদের। পরিকল্পনার ভুলে ঐতিহাসিক লালবাঁধের জলে ডুবে গেছে হেক্টরের পর হেক্টর কৃষি জমি। ডুবে যাওয়া কৃষি জমির জল বের করার উদ্দেশ্যে আজ বাঁধের গার্ডওয়াল ভাঙার চেষ্টা করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। এরপরই পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ঐতিহাসিক লালবাঁধ সংস্কার করার পর কিছুদিন আগে মাছ চাষের জন্য ওই দিঘি লিজে নেওয়া হয়। দিঘির জলধারণ ক্ষমতা বৃদ্ধি করতে মাছ চাষি দিঘির জল বের হওয়ার রাস্তায় 3 ফুট উঁচু করে গার্ডওয়াল নির্মাণ করান। সম্প্রতি অতিবৃষ্টির জেরে লালবাঁধের জলস্তর বেশ কিছুটা বৃদ্ধি পায়, আর তাতেই লালবাঁধ লাগোয়া হেক্টরের পর হেক্টর জমি লালবাঁধের জলে ডুবে যায়। জলে ডুবে থাকা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আজ সকালে স্থানীয় চৌকান ও দক্ষিণ মগরা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা গাইতি কোদাল নিয়ে লালবাঁধের জল বের হওয়ার নিকাশি নালার মুখে নবনির্মিত গার্ডওয়াল ভাঙতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। বিক্ষোভকারীদের দাবি, শতকের পর শতক ধরে লালবাঁধের অতিরিক্ত জল দিঘির নিকাশি নালা দিয়ে বেরিয়ে সরাসরি নদীতে চলে যেত। এর ফলে কোনোদিনই লালবাঁধের পার্শ্ববর্তী এলাকায় জল ঢোকেনি। সম্প্রতি দিঘির মাছ চাষি দিঘির নিকাশি নালার মুখে 3 ফুট উঁচু গার্ডওয়াল তৈরি করান। তার উপর নেট দিয়ে ঘিরে ফেলা হয়। একদিকে গার্ডওয়াল, অন্যদিকে গার্ডওয়ালের উপরে থাকা নেটে কচুরিপানা আটকে গিয়ে দিঘির জল নিকাশি বাধার সৃষ্টি করে। আর তাতেই দিঘির জলে হেক্টরের পর হেক্টর জমির ফসল নষ্টের পাশাপাশি দিঘি তীরবর্তী গ্রামে জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে প্রশাসন ওই গার্ডওয়াল ভেঙে দিঘির বাড়তি জল বের করার ব্যবস্থা না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করে তোলা হবে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের জমি সব ডুবে গেছে জলে, তার জন্য আমরা এখানে এসেছি। এখানে আমরা এই যে বাঁধটা, এখানে যে বাঁধটা মনটা বাঁধিয়ে দিয়েছে, এতটা হাইট তুলে দিয়েছে, জলটা বেরোচ্ছে না, তার জন্য আমরা এখানে এসেছি। আজকে একটু ছাড়াছাড়ি করলাম, সামান্য জল যাচ্ছে, খুব একটা যায় না। পুরাটা যতক্ষণ না ছাড়াচ্ছে ততক্ষণ আমাদের জমি চাষ হবে না। হ্যাঁ, এটা বন্ধের ফলে জমিতে জল ঢুকে যাচ্ছে। আজকে একটু ছাড়াছাড়ি করলাম, যাচ্ছে, সামান্য যাচ্ছে, কিন্তু পুরাটাই ছাড়াতে হবে। পুরাটাই ছাড়ালে তবে যে জলটা হাইটে যাবে। আমাদের জমি সব ডুবে যাচ্ছে, ধান চাষ করতে পারছি না। এই যে দক্ষিণ মগরায় জল ঢুকছে, কালাচাঁদে ঢুকছে, চৌকানে ঢুকছে। আমরা চাইছি এটা যেন মনটা যেন ছাড়াই দেয়। ছাড়িয়ে দিলে আমাদের সব সমাধান হয়ে যাবে। আমার নাম ববিতা লোহার। আমাদের এখানে যে জমি আছে চৌকান মৌজা এবং বিষ্ণুপুর মৌজা, সেই জমি সব ধান জলের তলায় চলে গেছে এবং লালবাঁধের এই যে মুখটাতে যেখান থেকে জল বেরায় সেখানে 3 ফুট গার্ডওয়াল করে দেওয়ার ফলে এইসব হচ্ছে এবং নেট লাগিয়ে দিয়েছে। এবং গৌর নন্দী যে লালবাঁধটা লিজ নিয়েছে তার এই কাণ্ড করার জন্যই এটা হচ্ছে। কিন্তু আমরা 3 ফুট ধরে এখানে আমরা বসবাস করছি, কখনো এরকম ঘটনা ঘটে নাই। এই গৌর নন্দী এটা লিজ নেওয়ার ফলে এই আমাদের এই পরিস্থিতি হচ্ছে, সব ডুবে যাচ্ছে, গ্রাম ডুবে যাচ্ছে, শহরের একটা অংশও ডুবে যাচ্ছে। এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। কেন, কি পরিস্থিতি হয়েছে? ওরা লালবাঁধের মুখে যে জল বেরিয়ে নদীতে যেত সেটা 3 ফুট গার্ডওয়াল করে দিয়েছে, সেই জন্য জল ভর্তি হয়ে যাচ্ছে। তার উপর আবার একটা নেট লাগিয়ে দিয়েছে, সেই জন্য এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। কি করলেন আজকে আমরা সবাই চাষিরা মিলে এসেছিলাম এবং যাদের ঘরের ডুবে গেছিল তারা সবাই মিলে এসেছিল এটা ভেঙে জলটা বের করানোর জন্য। তাহলে আমরা কোনো রকম বাঁচবো, নাহলে আমরা বাঁচতে পারবো না। আর আমরা চাষযোগ্য জমিও থাকবে না, 6 মাস লাগবে যদি না এটা ভাঙাভাঙি করে। হ্যাঁ, বছর হলো আমরা বললাম, ওরা বলছে চেয়ারম্যানের কাছে ছিল, চলো এবারে যাচ্ছে সবাই চেয়ারম্যানের কাছে। এখন তো কিছু করার নাই, সরকারের কথা শুনতে হবে, নাহলে আমাদেরকে এখনই অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে কিংবা গুলি চালিয়ে মেরে দেবে। আমার নাম সুশান্ত লোহার, চৌকানে বাড়ি। হ্যাঁ, আমি চাষি।
এই মানে আমার বাড়িতে জল ঢুকেছে, ওই জন্য সবাইকে বলা হয়েছে, সবাই এসছে, আমরা বাড়িতে ওই জন্য এখানে ভাঙতে এসেছি। জল পেরাচ্ছে না, লালবান থেকে জল ধরে রেখেছে, পেরোতে দিচ্ছে না। আমার বাড়ির থেকে 3 দিন ধরে জল নামছে না। এইখানে যারা চাষ করছে, মাছ চাষ করছে, তারা পেরোতে দিচ্ছে না, আটকে রেখেছে জল। কালকে সব গেল, বললো যে আমাদের মুনিশ লাগানো হয়েছে, কিন্তু পরিষ্কার করা হয় না, উল্টা জল এখানে বন্ধ করে দেওয়া হয়েছে বুঝে। আর আজকে সব এই যে ভাঙা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। ওখান থেকে জল দেখি নামে কি না, কিন্তু কালকে তো সারাদিন বৃষ্টি হয়নি, আমার বাড়ি থেকে 1 ফোঁটা জল নামেনি। এই জল ওভার হয়েছে, বাড়ির ভিতরে এখনও আছে। আপনারা যদি দেখেন তাহলে দেখে আসতে পারেন, যদি আমি মিথ্যা কথা বলছি। জল বের করছে দেখি, আমাদের যদি জল নামে তাহলে তো আমরা তো দুটি তো রান্না করে খেতে তো পাবো। আমরা মুড়ি খেয়ে কদিন থাকবো, মুড়ি খেয়ে থাকবো? আমরা ছেলে মেয়েরা এত জিনিসপত্র আছে, যে হাঁস মুরগি ছাগল আছে, সেগুলো তাদের কোথায় রাখবো? তাদের খাটের উপরে কতক্ষণ রাখবো? তাদেরকেও তো খেতে হবে। আমরা গরিব মানুষ, আমরা লোকের ঘরে খেটে খাই, আমরা তো আর এরকম শুকনো জায়গায় ঘর বাড়ি করতে পারবো না। আমার নাম জবা বাবুরি, লালবান, ছোট লালবান। আমাদের এখানে যে জমি আছে চৌকান মৌজা এবং বিষ্ণুপুর মৌজা, সেই জমি সব ধান জলের তলায় চলে গেছে। এবং লালবাঁধের এই যে মুখটাতে যেখান থেকে জল বেরায়, সেখানে 3 ফুট গাড়ওয়াল করে দেওয়ার ফলে এইসব হচ্ছে, এবং নেট লাগিয়ে দিয়েছে। এবং গৌর নন্দী যে লালবাঁধটা লিজ নিয়েছে, তার এই কাণ্ড করার জন্যই এটা হচ্ছে। কিন্তু আমরা 3 পুরুষ ধরে এখানে আমরা বসবাস করছি, কখনো এরকম ঘটনা ঘটে নেই। এই গৌর নন্দী এটা লিজ নেওয়ার ফলে এই আমাদের এই পরিস্থিতি হচ্ছে, সব ডুবে যাচ্ছে, গ্রাম ডুবে যাচ্ছে, শহরের একটা অংশও ডুবে যাচ্ছে। এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। কেন, কি পরিস্থিতি হয়েছে? ওরা লালবাঁধের মুখে যে জল বেরিয়ে নদীতে যেত, সেটা 3 ফুট গাড়ওয়াল করে দিয়েছে। সেই জন্য জল ভর্তি হয়ে যাচ্ছে, তার উপর আবার একটা নেট লাগিয়ে দিয়েছে। সেই জন্য এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। কি করলেন আজকে? আজকে আমরা সবাই চাষিরা মিলে এসেছিলাম, এবং যাদের ঘরের ডুবে গেছিল তারা সবাই মিলে এসেছিল এটা ভেঙে জলটা বের করানোর জন্য। তাহলে আমরা কোনো রকম বাঁচবো, নাহলে আমরা বাঁচতে পারবো না। আর আমরা চাষযোগ্য জমিও থাকবে না, 6 মাস লাগবে যদি না এটা ভাঙাভাঙি। হ্যাঁ, বছর হলো আমরা বললাম, ওরা বলছে চেয়ারম্যানের কাছে ছিল, চলো। এবারে যাচ্ছে সবাই চেয়ারম্যানের কাছে। এখন তো কিছু করার নাই, সরকারের কথা শুনতে হবে, নাহলে আমাদেরকে এখনই অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, কিংবা গুলি চালিয়ে মেরে দেবে। আমার নাম সুশান্ত লোহার, চৌকানে বাড়ি। হ্যাঁ, আমি চাষি। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।